হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃত্তিকাস কিচেন ডায়েরি। আমার আজকের রেসিপি ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল ব্রাউন ভেলভেট কেক। কাল বাদে পরশুই ভ্যালেন্টাইন্স ডে, আর তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই ইজি একটা কেকের রেসিপি, আর তার সাথে শেয়ার করব খুবই ইজি একটা ফ্রস্টিংয়ের রেসিপি, যেটা বানাতে কোনো রকম হুইপড ক্রিম লাগবে না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল ব্রাউন ভেলভেট কেকের রেসিপিটি। তো ব্রাউন ভেলভেট কেক বানানোর জন্য সবার প্রথমে দিয়ে দেবো 1/4 কাপ পরিমাণে সাদা তেল। আপনারা এই জায়গায় বাটারও ইউজ করতে পারেন। দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে গুঁড়ো চিনি, দেবো 1 কাপ পরিমাণে দুধ, আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। এবারে সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব। তারপর ওপরে একটা ছাঁকনি বসিয়ে দিয়ে দেবো 1 কাপ আর 1/4 কাপ পরিমাণে ময়দা, দেবো 1 চা চামচ আর 1/4 চা চামচ পরিমাণে বেকিং পাউডার, আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে কোকো পাউডার। এবারে সব কিছুকে একটু ভালো করে চেলে নেব। তারপর একটা হুইস্কারের সাহায্যে যে কোনো একটা ডিরেকশনে ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছুকে একটু ভালো করে মিক্স করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ড্রপ লিকুইড রেড ফুড কালার। এখানে আমি যেহেতু ব্রাউন ভেলভেট কেক বানাচ্ছি, তো তার জন্য এখানে আমি 2 থেকে 3 ড্রপ ফুড কালার ইউজ করলাম। তবে আপনারা যদি এখানে রেড ভেলভেট কেক বানাতে চান, সেই ক্ষেত্রে এখানে আরও 2 থেকে 3 ড্রপ ফুড কালার ইউজ করতে পারেন। এবারে এখানে আমি একটা অ্যালুমিনিয়ামের হার্ট শেপের কেক মোল্ড নিয়ে সেটার মধ্যে বাটার পেপার লাগিয়ে ভালোভাবে অয়েল ব্রাশ করে নিয়েছি। এবারে ব্যাটারটাকে আমি এর মধ্যে ট্রান্সফার করে দেব। তারপর এটাকে 2 থেকে 3 বার একটু ট্যাপ করে নেব, যাতে এর মধ্যে যে এয়ার বাবলসটা আছে সেটা বেরিয়ে যায়। এবারে এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে একটা প্লেট রেখে ঢাকা দিয়ে সেটাকে 10 মিনিট ভালো করে প্রিহিট করে নিয়েছিলাম। এবার কেক টিনটাকে এর মধ্যে বসিয়ে দিলাম, তারপর ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে 20 থেকে 25 মিনিটের জন্য বেক হতে দেব। যদি এটাকে আপনারা ওভেনে বেক করতে চান, সেই ক্ষেত্রে এটাকে আপনারা 180 ডিগ্রিতে 25 থেকে 30 মিনিটের জন্য বেক করে নিতে পারেন। 20 থেকে 25 মিনিট পর এবারে কেকটাকে আমি একটা টুথপিক দিয়ে চেক করে নেব। দেখুন এখানে আমার টুথপিকটা একদম ক্লিন বেরোচ্ছে, তার মানে কেকটা আমার ভালো মতো বেক হয়ে গিয়েছে। এবারে কেকটাকে বের করে ভালো মতো ঠান্ডা হতে দেব। কেকটা ঠান্ডা হতে হতে আমরা কেকের জন্য খুবই ইজি একটা বাটার ক্রিম ফ্রস্টিং বানিয়ে নেব। তো তার জন্য দিয়ে দেবো রুম টেম্পারেচারে রাখা 50 গ্রাম পরিমাণে বাটার। এবারে এটাকে আমরা একটা হুইস্কারের সাহায্যে একটু ফেটিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 3/4 কাপ পরিমাণে গুঁড়ো চিনি। এবারে এটাকেও আমরা খুব ভালো করে বাটারের সাথে মিক্স করে নেব। এখানে আমার মিক্সচারটা যেহেতু বেশ অনেকটাই ড্রাই লাগছে, তো তার জন্য দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে দুধ। খুব বেশি দুধ কিন্তু একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিতে হবে। এদিকে আমাদের কেকটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে এটাকে একটা ছুরি দিয়ে সাইড থেকে একটু লুজ করে নেব। তারপর এটাকে ডিমোল্ড করে নেব। আর এটার মধ্যে যে বাটার পেপারটা আছে সেটাকেও সরিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা স্পঞ্জি আর ফ্লাফি কেক আমাদের তৈরি হয়েছে। টেক্সচারটাও দেখতেই পাচ্ছেন একদম স্পঞ্জের মতো। এবার কেকের ওপরে যে আনইভেন পার্টটা আছে সেটাকে আমি একটা ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কেকের ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে। এবারে কেকটাকে আমরা এইভাবে উল্টে দেব। এখন কেকের ওপরের যে আনইভেন পার্টটা ছিল সেটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে হাত দিয়ে ক্রাশ করে এটার ক্রাম্ব বানিয়ে নেব। এটাকে আমরা পরে ডেকোরেট করার জন্য ইউজ করব। এবার বাটার ক্রিমটাকে আমরা কেকের মধ্যে দিয়ে ভালো করে কেকটাকে ফ্রস্টিং দিয়ে কভার করে নেব। আপনারা চাইলে লেয়ারে কাট করেও নিতে পারেন, কিন্তু এখানে আমি কেকটাকে খুবই সিম্পল আর ইজিভাবে বানাচ্ছি, তাই কেকটাকে আমি লেয়ারে কাটবো না। এবার আমরা যে ক্রাস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এইভাবে সাইড দিয়ে স্প্রিঙ্কল করে কেকটাকে ডেকোরেট করে নেব। তাহলে দেখতেই পেলেন কত ইজিলি তৈরি হয়ে গেল আমাদের ব্রাউন ভেলভেট কেক। এটা খুবই ইজি একটা কেকের রেসিপি, আর এই কেকটা আপনারা ভ্যালেন্টাইন্স ডে হোক, বার্থডে হোক বা যে কোনো স্পেশাল ওকেশনে খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন।
আমার আজকের এই কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন। আশা করছি সকলেরই খুব ভালো লাগবে। আমার রেসিপিটাকে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করে দেবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।